হ্যালো প্রশিক্ষণার্থীরা, এই অধিবেশনে আমরা শিখব কিভাবে ফাস্টেনার ঠিক করতে হয়। এই অধিবেশনের শেষে আপনি গার্মেন্টসে ব্যবহৃত বিভিন্ন ধরনের ফাস্টেনার সম্পর্কে জানতে পারবেন। হাতে বোতাম ঠিক করার প্রতিটি ধাপ ব্যাখ্যা করতে পারবেন, বোতামের মধ্যে দিয়ে সেলাই সংযুক্ত করার ধাপগুলি বর্ণনা করতে পারবেন, সেই সঙ্গে শ্যাঙ্ক তৈরি করতে পারবেন এবং ধাপ ব্যাখ্যা করতে পারবেন। প্রেস স্টাড সংযুক্ত করতে, ধাতব হুক সংযুক্ত করার ধাপ বর্ণনা করতে এবং সুতো দিয়ে আই বার প্রস্তুত করতে পারবেন। পোশাকের দুটি টুকরো একসাথে ধরে রাখার জন্য পোশাক তৈরিতে ফাস্টেনারগুলি গুরুত্বপূর্ণ। ফাস্টেনার বিভিন্ন ধরনের আছে, কিছু আলংকারিক, বাকি সুস্পষ্ট কারণে তৈরি হয়। সাধারণত ফাস্টেনারগুলি হলো বোতাম, প্রেস স্টাড, জিপ, ভেলক্রো স্ট্রিপ, হুক এবং চোখ, বাকল এবং ক্ল্যাম্প ইত্যাদি। ফাস্টেনারগুলি পোশাক, ব্যাগ, পার্স, সুটকেস কভার ইত্যাদিতে প্রয়োজন হয়। বোতাম বিভিন্ন ধরনের হয়। এগুলো প্লাস্টিক, নাইলন, ধাতু, চামড়া, কাঠ, মুক্তো, হাতির দাঁত ইত্যাদি দিয়ে তৈরি হয়ে থাকে। বোতামগুলো গোলাকার, দীর্ঘাকৃতি, ডিম্বাকৃতি ইত্যাদি হতে পারে। হাত সেলাই বা মেশিন সেলাই দিয়ে বোতাম লাগানো হয়ে থাকে। এগুলি প্রধানত পোশাকে ব্যবহার হয়। বোতাম মূলত দু ধরনের হয়, শ্যাঙ্ক এবং সেলাই করে। বোতামের সাধারণত দুটি বা চারটি ছিদ্র থাকে, যার মাধ্যমে বোতামটি সেলাই করা হয়। শ্যাঙ্ক বোতামের নিচে শ্যাঙ্ক দেওয়া আছে, যার মাধ্যমে এটি ঠিক করা যেতে পারে। এটি প্রায়ই মহিলাদের টপ এবং বাচ্চাদের পোশাকে ব্যবহার হয়। বেশিরভাগই আলংকারিক উদ্দেশ্যে অথবা কোট বা ইউনিফর্মের মতো ভারী পোশাকে বোতাম ব্যবহার হয়ে থাকে। জিপ ফাস্টেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আনুষঙ্গিক চেন জিপার, অদৃশ্য জিপার, মই জিপার এবং ওপেন এন্ড জিপারের মতো বিভিন্ন ধরনের জিপার পাওয়া যায়। হালকা ওজন এবং সূক্ষ্ম ফ্যাব্রিকের জন্য প্লাস্টিকের জিপার এবং ভারী ওজনের ফ্যাব্রিকের জন্য ধাতব জিপার ব্যবহার করা হয়। সিঙ্গল এবং খোলা প্রান্তের জিপারগুলি খেলাধুলার পোশাক, জ্যাকেট এবং ফ্রন্ট ওপেন পোশাকে ব্যবহৃত হয়। জিপারগুলি মেশিন দ্বারা সংশোধন করা হয়। একটি বিশেষ সংযুক্তি ব্যবহার করা হয়। একটি মেশিনের প্রেসার জিপার প্রেসার ফুট দ্বারা পোশাকে আটকানো হয়। হুক এবং হুকের ঘর নানা ধরনের ও আকারের পাওয়া যায়। এগুলি সাধারণত ট্রাউজার এবং মহিলাদের পোশাকে ব্যবহার করা হয়। বাকলস এবং ক্ল্যাস্পস ধাতু বা প্লাস্টিকের তৈরি হয়। এগুলোকে বেল্ট সাসপেন্ডারে ব্যবহার করা হয়। আসুন জেনে নিই কিভাবে হাত দিয়ে সেলাই করে বোতাম লাগাবেন। এই অনুশীলনের জন্য হাতে সূচ, কাঁচি, লম্বা কাপড়, সেলাইয়ের সুতো, বোতাম, প্রেস স্টাড এবং ধাতব হুকের মতো প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম, যন্ত্রপাতি এবং উপকরণ রয়েছে কিনা তা নিশ্চিত করে নিন। লম্বা কাপড়ের একটি টুকরো 30 সেন্টিমিটার × 90 সেন্টিমিটার মার্ক করে এটিকে 15 × 15 সেন্টিমিটার অর্থাৎ 6 প্রস্থ অনুসারে এবং দুটি দৈর্ঘ্যের দিকে 12 বর্গক্ষেত্রে কাটুন। দু টুকরো নিন, একটি অন্যটির উপর রাখুন এবং প্রান্ত থেকে 1 সেন্টিমিটার রেখে মেশিন দিয়ে চারদিকে সেলাই করুন। সূচের মধ্যে সিঙ্গল সুতো প্রবেশ করান। সুতোর কোনো প্রান্তে গিঁট দেবেন না। কাপড়ের উপর 5টি চিহ্ন সেট করুন, একটি কেন্দ্রে, বাকি 4টি প্রান্ত থেকে 4 সেন্টিমিটার দূরে চারপাশে মার্ক করুন। বাঁ হাতে ফ্যাব্রিকটি ধরে রাখুন এবং ফ্যাব্রিকের ডান দিক থেকে সূচটি চিহ্নে ফ্যাব্রিকের ডান কোণে প্রবেশ করান। ডান দিকে 1 সেন্টিমিটার থ্রেড রেখে সূচটি সুতো দিয়ে টানুন। সুতো সুরক্ষিত করতে স্ট্যাব সেলাই করুন। বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে সুতোর প্রান্তটি ধরে রাখুন এবং উল্টো দিক থেকে যেখানে সূচ প্রথম প্রবেশ করানো হয়েছিল তার খুব কাছাকাছি অর্থাৎ 1 মিলিমিটার ফ্যাব্রিকের মধ্যে সূচ প্রবেশ করান। শেষ দুটি ধাপের পুনরাবৃত্তি করুন। উপরের দিক থেকে আলগা সুতো শেষ কেটে নিন। স্ট্যাব সেলাইয়ের উপর সরাসরি চিহ্নের উপর বোতামটিকে কেন্দ্র করুন। একটি ছিদ্র থেকে বোতামের মধ্যে দিয়ে সূচ আনুন আর অন্য ছিদ্র দিয়ে ফ্যাব্রিকের মধ্যে ফিরে আসুন এবং সুতো টানুন। প্রক্রিয়াটি দুবার রিপিট করুন। বোতামের অবশিষ্ট ছিদ্রের মাধ্যমে ফ্যাব্রিকের নিচের দিক থেকে সূচটি আনুন। তারপর
বাঁদিকে অন্য ছিদ্রর মধ্যে দিয়ে ফ্যাব্রিকে ফিরিয়ে আনুন। ধাপটি আরও 4 বার রিপিট করুন। সুতো সুরক্ষিত করতে ফ্যাব্রিকের নিচে শেষ সেলাইয়ের থ্রেডে সূচ প্রবেশ করান। একটি লুপ ছেড়ে দিন। লুপের মধ্যে দিয়ে সূচটি পাস করুন এবং সুতোটি টানুন। প্রক্রিয়াটি আরও একবার রিপিট করুন। একইভাবে কাপড়ের একটি চিহ্নের উপর আরেকটি বোতাম ঠিক করুন। বর্গাকার আকারে 2টি বোতাম যোগ করুন। আড়াআড়িভাবে 1 বোতাম যোগ করুন। আসুন জেনে নিই কিভাবে সেলাইয়ের মাধ্যমে বোতাম সংযুক্ত করতে হয় এবং একটি শ্যাঙ্ক তৈরি করতে হয়। আরও 2 টুকরো 15x15 সেন্টিমিটার নিন এবং মেশিন দিয়ে চারপাশে সেলাই করুন। আগে যেভাবে বলা হয়েছে সেভাবে সুতো সুরক্ষিত করুন। একটি ছিদ্র থেকে বোতামের মধ্যে দিয়ে সূচ আনুন। বোতামের উপরে একটি পিন অথবা টুথপিক অথবা ম্যাচ স্টিক রাখুন। এবার একটি ছিদ্রের মধ্যে দিয়ে নিচের দিক থেকে পিনের উপরে সেলাই করুন এবং সূচ অন্য ছিদ্রে নিয়ে যান। 2 বা তার বেশি বার পুনরাবৃত্তি করুন। বোতামের অবশিষ্ট ছিদ্র থেকে সূচ উপরে আনুন এবং বিপরীত ছিদ্রের সাহায্যে ফ্যাব্রিকের মধ্যে ফিরে আসুন। 2 বা তার বেশি বার পুনরাবৃত্তি করুন। পিন বা লাঠি সরান এবং ফ্যাব্রিক থেকে দূরে বোতাম তুলে ধরুন। এতে সেলাই টান টান হয়। শ্যাঙ্ক তৈরি করতে টান টান সেলাই করা বোতামের নিচে সুতোয় ভালো করে হাওয়া খাওয়ান। শ্যাঙ্কের মধ্যে একটি সেলাই দিয়ে থ্রেডটি সুরক্ষিত করুন। একটি লুপ তৈরি করুন এবং এটির মধ্যে দিয়ে সূচটি পাস করুন। সুতো শক্ত করুন। এখানে প্রেস স্টাড যোগ করার ধাপ আছে। 4 টুকরো কাপড় নিন। 15x15 সেন্টিমিটার মেশিনে 2 টুকরো সেলাই করুন যাতে আপনি 2 সেট পেতে পারেন। একটিতে বলের অংশ এবং অন্য সেটে সকেটের অংশ ঠিক করার জন্য অবস্থান চিহ্নিত করুন। সূচের মধ্যে ডাবল সুতো প্রবেশ করান। উভয় কাটা প্রান্ত নিডল আই বা সূচের ছিদ্রের মাধ্যমে পাস হয়। সুতো সুরক্ষিত করতে মার্কিংয়ের উপর নিচের দিকে কাপড়ের মধ্যে সূচ প্রবেশ করান। সূচটিকে 2 মিলিমিটার দূরত্বে উপরের দিকে বের করুন। সুতো আংশিকভাবে টানুন এবং সুতোর শেষে লুপের মধ্যে দিয়ে সূচটি পাস করুন। বলের অংশের একটি ছিদ্র ডাবল থ্রেড দিয়ে 4টি বাটন হোল সেলাই করে পূরণ করুন। পাশের গর্তে বোতাম এবং ফ্যাব্রিকের মধ্যে সূচ পাস করুন। ডাবল লেয়ার্ড কাপড়ের ক্ষেত্রে আপনি কাপড়ের 2 লেয়ারের মাঝখানেও সূচ পাস করতে পারেন। একই পদ্ধতিতে বলের অংশের অন্যান্য ছিদ্রগুলি পূরণ করুন। পিছনে সেলাই এবং কেটে কাপড়ের নিচের দিক থেকে সুতোটি সুরক্ষিত করুন। কাপড়ের অন্য সেট নিন। স্টাডের সকেট অংশগুলিকে চিহ্নের উপরে রাখুন এবং বলের অংশের মতো একইভাবে সেলাই করুন। সকেট এবং বলের অংশের সেলাইয়ের জায়গাগুলি একে অপরকে ঢেকে না রাখে সেদিকে খেয়াল রাখুন, অন্যথায় প্রেস স্টাডগুলি সহজেই খুলবে। এখানে ধাতব হুক সংযুক্ত করার এবং সুতো দিয়ে আই বার প্রস্তুত করার ধাপ রয়েছে। 2 টুকরো কাপড় নিন। 15x15 সেন্টিমিটার এবং ডাবল স্তরযুক্ত সেট প্রস্তুত করুন। কাপড়ের বাম প্রান্ত থেকে 3 সেন্টিমিটার দূরত্বে আই বার সংযুক্ত করার জন্য এবং বিপরীত দিকে ডান প্রান্ত থেকে 3 সেন্টিমিটার দূরত্বে অর্থাৎ ফ্যাব্রিকের নিচের দিকে হুকগুলির জন্য 4টি চিহ্ন সেট করুন। স্ট্যাব সেলাই বা লুপের সাহায্যে বাম চিহ্নগুলির একটিতে ডাবল থ্রেডটি সুরক্ষিত করুন। ছিদ্রের উপরে হুক রাখুন। হুক এবং চোখের দণ্ডের সঠিক দিকটির জন্য যত্ন নিন যাতে ফাস্টেনারগুলি বন্ধ করার পরে কাপড়টি একটি নল তৈরি করে। প্রতিটি গর্তে 5 থেকে 9 বোতাম হোল সেলাই দিয়ে হুকের উভয় গর্ত পূরণ করুন। সূচ এবং থ্রেড বোতাম হোল ফ্যাব্রিকের মধ্যে দিয়ে হুকের ঘাড় পর্যন্ত দিন এবং হুকের ঘাড়ের চারপাশে 3টি সেলাই করুন যাতে এটি ফ্যাব্রিকের উপর সমতল থাকে। সুরক্ষিত এবং আলগা থ্রেড কাটা। চোখের বার। একটি থ্রেড আই বার তৈরি করতে চোখের মোট দৈর্ঘ্যে 2টি বিন্দু চিহ্নিত করুন। 0.5 সেন্টিমিটার এক চিহ্নের উপর কেন্দ্র করে এক চিহ্নে ডাবল থ্রেডেড সূচ ঢোকান। সুরক্ষিত থ্রেড এবং ফ্যাব্রিকের নিচের দিক থেকে অন্য চিহ্নে আনুন। কাপড়ের উপরের দিক থেকে সূচটিকে প্রথম চিহ্নে নিয়ে যান এবং 3 বার পুনরাবৃত্তি করুন। কাপড়ের উপরের দিকে সুতোর সমস্ত স্ট্র্যান্ডগুলিকে ঘনিষ্ঠভাবে ব্যবধানযুক্ত বোতাম হোল সেলাই দিয়ে ঢেকে দিন। শেষ হলে কাপড়ের নিচের দিকে সূচ এবং থ্রেড আনুন
এবং নিরাপদ সেলাই করুন। কিভাবে ফাসেনার ঠিক করা যায় সে বিষয়ে আমরা অধিবেশনের শেষে পৌঁছেছি। এখন আপনি পোশাকগুলিতে ব্যবহৃত বিভিন্ন